সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন নিয়মে পাঠাও পে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে ট্রান্সেকশন করতে হয়। চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই প্লে স্টোর থেকে আমরা পাঠাও পে অ্যাপসটি ইনস্টল করে নেব। এজন্য আপনারা পাঠাও পে লিখে সার্চ করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ২ নম্বরে আমাদের পাঠাও পে অ্যাপসটি চলে এসেছে। তো স্ক্রিনে যেভাবে দেখা যাচ্ছে, যে লোগোটি দেখা যাচ্ছে সেই অ্যাপটি হচ্ছে পাঠাও পের পার্সোনাল অ্যাপস বা মেইন অ্যাপস। তো আমরা অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি এবং এখান থেকে অ্যাপসটি ওপেন করে নেব অ্যাকাউন্ট করার জন্য। তো পারমিশন চাইতে পারে, পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তো এখানে স্লাইড করে দেখে নিতে পারেন অ্যাপে কী সুযোগ সুবিধা রয়েছে। তারপর গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিতে হবে। তারপর আপনি যেই নাম্বারটিতে পাঠাও পে রেজিস্ট্রেশন করতে চান সেই নাম্বারটি এখানে তুলে দিতে হবে। অপারেটর অটোমেটিক চলে আসবে। যদি এমএনপি করা থাকে আপনি আপডেট করে নেবেন। তো পরবর্তীতে আপনার সিমে একটি ওটিপি পাঠাতে হবে। ওটিপিটা কয়েক সেকেন্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন। ওটিপিটা এখানে টাইপ করে দেবেন আর সিম বাটন মোবাইলে রেখেও আপনি চাইলে অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। শর্ত কন্ডিশন এগ্রি করে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স তারপর এনআইডি অনুযায়ী এখানে ফুল নামটা কিন্তু দিতে হবে। তো এনআইডিতে নামের স্পেলিংটা ঠিক যেভাবে রয়েছে এভাবে দেখে আপনি এখানে আপনার নামটা লিখে দেবেন ইংলিশে। তো আমরা নামটা এখানে লিখে দিচ্ছি। তো ভিউয়ার্স আমরা নাম দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে ডেট অফ বার্থ এটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো আমরা ডেট অফ বার্থ সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ট্যাপ করে দেব। তো কন্টিনিউ বাটনে ট্যাপ করে দেওয়ার পর আমাদের হচ্ছে একটি পিন নাম্বার সেটআপ করতে হবে। তো এখানেও বিকাশের মতো ৫ ডিজিটের পিন নাম্বার আপনাকে সেট করতে হবে। ৪ ডিজিট হবে না। তো আমরা ৫ ডিজিট পিন সেট করেছি। দেখতে পাচ্ছেন আমাদের সাইন আপ কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে। কিন্তু সাইন আপ সাকসেসফুল হলেও আমাদের কেওয়াইসি ভেরিফিকেশন সাকসেসফুল হয়নি। আমাদেরকে কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে আইডি কার্ড এবং সেলফি দিয়ে। তো এর জন্য আমরা আবার ডানে ক্লিক করে অ্যাপ লগইন করে নেব। তো আবার লগইন করার জন্য আমাদেরকে ওটিপি দিয়ে আবার ভেরিফিকেশন করতে হবে। তো আমরা দ্বিতীয়বারের মতো ওটিপি দিয়ে দেব। এখানে ট্রাস্ট ডিভাইস হিসেবে সেট করে রাখতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু অ্যাপের মধ্যে নিয়ে এসেছে এবং স্টার্ট ভেরিফিকেশন অপশন দিয়ে দিয়েছে। স্টার্ট ভেরিফিকেশন অপশনে ক্লিক করে আমরা এনআইডি এবং লাইভ সেলফির মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে নিতে পারবো। তো আমরা নেক্সট বাটনে ট্যাপ করে চলে গেলে ক্যামেরা পারমিশন চাইবে। পারমিশন দেওয়ার পর আমাদের আইডি কার্ডের সামনের দিকের অংশ এবং পেছনের দিকের অংশের ছবি তুলতে হবে। তো ফ্রেমের মধ্যে সঠিকভাবে রেখে আমরা আইডি কার্ডের সামনের দিকের অংশ এবং পেছনের দিকের অংশের ছবি তুলে নেব। একটু স্থির থেকে সুন্দর করে ছবিটা তুলে নিতে হবে। তারপর আমরা সাবমিট করে দেব। তো সাবমিট করার পর আমাদের তথ্যটা রিড করে নেবে এখানে। এখানে আমাদের জন্ম তারিখ এবং আইডি নাম্বারটা দেখাবে। ঠিক থাকলে আমরা কন্টিনিউ করে দেব। তারপর ভেরিফাই ফটো এখানে ক্লিক করে আমাদের সেলফিটা দিতে হবে। তো একটা পর্যাপ্ত আলো আছে এরকম প্লেসে আপনারা সেলফিটা নেবেন, ক্লিয়ার একটা প্লেসে। নির্দেশনা অবলম্বন করে আমরা সেলফি দিয়ে সাবমিট করে দিলাম। তো সাবমিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিটেইলস রিসিভ সাকসেসফুলি পপআপ দেখতে পাচ্ছি। তো আমরা নেক্সট অপশনে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গিয়েছে। আমাদেরকে অ্যাড মানি করার জন্য বলা হচ্ছে। তো পাঠাও পেতে বর্তমানে ব্যালেন্স এড করার জন্য সহজ মাধ্যম এবং একমাত্র মাধ্যম হচ্ছে অ্যাড মানি। অ্যাড মানির মাধ্যমে আপনারা পাঠাও পে পার্সোনাল অ্যাকাউন্টে ব্যালেন্স এড করতে পারবেন। তো আমরা যদি আপনাদেরকে ৳৫০ আমাদের নগদ অ্যাকাউন্ট থেকে এড করে দেখাই, আপনারা যেকোনো ধরনের ভিসা কার্ড এবং নগদ থেকে টাকা এড করতে পারবেন। তো আমরা নগদ থেকে ৳৫০ এড করে নেব। এটা মূলত তাদের যে পেমেন্ট গেটওয়ে সেটার মাধ্যমে টাকাটা এড হয়। নগদ নাম্বার দিয়ে, ওটিপি দিয়ে, পিন নাম্বার দিয়ে আমরা ৳৫০ এড করে নিয়েছি খুব সহজেই। আপনারা চাইলে এভাবে খুব সহজেই কিন্তু টাকা এড করে নিতে পারবেন। সেটা ভিসা কার্ড থেকেও পারবেন, নগদ থেকেও পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সে ৳৫০ কিন্তু এড হয়ে গিয়েছে। আর এখানে পে কার্ড নামে একটি অপশন আছে। এখানে আপনারা ক্লিক করে কার্ডের জন্য ওয়েট লিস্টে থাকতে পারবেন, আবেদন করতে পারবেন। আবেদন করলে